তা এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না। এদের যে খুনগুলো দু চারটে আছে, আর আমি আজকে বলে যাচ্ছি, এটা অন ক্যামেরাতে আপনার লিখে নিন, এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি মন্তব্য, আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন, কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে, মুসলমানে খুন হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছে। হয় সাবধান সতর্ক করে দিয়ে বলছি, হয় সাবধান হবেন, নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এটা মাথায় রাখবেন। নোংরামি করবেন না। জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ। পৃথিবী যদি চারটে কুড়ি থাকে, তার একটা হলো মিডিয়া। যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে, যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে, নওশাদের কাছে বিক্রি হয়ে, আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন, আর ভাঙড়ের লোক সারা জীবন ভর আঙুল চুড়বে, এটা কিন্তু আর হবে না, এটা আর হবে না। আর বাদ বাকি যারা গালাগালি করছে তাদেরও বলি, একটু ভাই সংযত হও, খুব ভালো হবে। তৃণমূল কংগ্রেস আর শাখা সিঁদুর পরে শাড়ি পরে চুরি করে বসে নেই। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বরাবরই রাজনীতির শীর্ষে, সংবাদ প্রচারের শীর্ষে থাকতেই হয়তো তিনি পছন্দ করেন। আর এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন। কার্যত ভরা জনসভা থেকে এক অংশের ইউটিউবারদের, যারা ইউটিউবে সাংবাদিকতা করে, তাদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন, কার্যত হুমকি দিলেন বলা যায়। কিছু মিডিয়া রয়েছে, অর্থাৎ কিছু ইউটিউবার রয়েছে, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, মিথ্যা খবর ছড়াচ্ছে, দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, ভাঙড়কে অশান্ত করে তোলার চেষ্টা করছে। এই রকম কিছু মিডিয়া রয়েছে যারা, তিনি বললেন, নওশাদের কথাই কাজ করছে, নওশাদের কথাই চলছে। এই সমস্ত মিডিয়াকে কার্যত হুঁশিয়ারি দিলেন এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন যে এদেরকে রাস্তাঘাটে, মাঠে ময়দানে যেখানেই দেখবেন কেলানি দেবেন। একজন জনপ্রতিনিধি, তিনি বলছেন কেলানি দেওয়ার কথা। দেখুন, তার এই মন্তব্য একজন ইউটিউবার হিসাবে অবশ্যই সমর্থন জানাবো না। এইটা কোনো মতেই সমর্থন নয় কি কোনো একজন ইউটিউবারকে বা কোনো এক অংশের ইউটিউবারকে রাস্তাঘাটে যেখানেই পাবে মারবে, শুধুমাত্র তাদের দিকে খবর হয়নি বলে। অর্থাৎ তাদের যে খবরের প্যাটার্নটা, খবরের পদ্ধতিটা, খবরের বিষয়টা, সেটা তাদের বিরুদ্ধে চলে যায়। খবরটা হয়তো বিরোধী দলকে নিয়ে করে, কিংবা খবরটা নওশাদ সিদ্দিকীকে নিয়ে করে, নওশাদ সিদ্দিকীর ভালো দিকটা তুলে ধরে, কিংবা শাসকের যে নেগেটিভ পয়েন্ট সেগুলো তুলে ধরে। যে শওকত মোল্লা যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে। অনেক ইউটিউবার ইতিমধ্যেই তারা এই ভিডিওটা নিয়ে ভিডিও বানিয়ে শওকত মোল্লার সমালোচনা করেছে। কেউ বা আবার এই শওকত মোল্লার মন্তব্যটাকে সমর্থন জানিয়েছে। আবার কিছু কিছু চ্যানেল তো দেখলাম যারা আর কি নিরপেক্ষভাবে কাজ করে না, সেই সমস্ত চ্যানেলের কথা বলছি। ধরুন কেউ একেবারে বিজেপি ঘেঁষা চ্যানেল, তারা এই শওকত মোল্লার এই ভিডিওটা নিয়ে, এই ভিডিওটাই তার বিস্তারিত প্রতিবেদন বানিয়ে সেখানে শওকত মোল্লার সমালোচনা করেছেন, শওকত মোল্লাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। আবার ধরুন যে সব চ্যানেল যারা তৃণমূল কংগ্রেস ঘেঁষা চ্যানেল, মানে শাসক ঘেঁষা চ্যানেল, শাসকের খবর করেই যারা চলে, সেই সমস্ত চ্যানেল, তাদের মধ্যে আবার কেউ কেউ এই খবরটাকে নিয়ে শওকত মোল্লাকে সমর্থন জানিয়ে এই খবরটার
মানে এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে পজিটিভ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। এ তো গেল শাসক ঘেঁষা চ্যানেল এবং বিরোধী দল অর্থাৎ বিজেপি ঘেঁষা চ্যানেলের কথা। এবার এখানেই হচ্ছে টুইস্ট। আমরা যারা নিরপেক্ষভাবে এই ইউটিউবে কাজ করতে এসেছি, যারা বিজেপির খারাপ দিকটাও তুলে ধরি, যারা তৃণমূলের খারাপ দিকটাও তুলে ধরি, যারা তৃণমূলের ভালো দিকটাও তুলে ধরি, বিজেপির ভালো দিকটাও তুলে ধরি, যারা রাজ্যের বিরোধী দলনেতার খারাপ দিক এবং ভালো দিক উভয় তুলে ধরি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো খবরটা আবার খারাপ খবরটা দুটোই তুলে ধরি। এই রকম আমরা সংখ্যাটা খুবই কম যারা নিরপেক্ষভাবে কাজ করতে এসেছি, তারা কিভাবে খবর করব? এই যে শওকত মোল্লার এই মন্তব্যটাকে আপনাদের জানার আগ্রহ হতেই পারে। এই নিরপেক্ষভাবে কাজ করতে করতে আজকে আমরা সাবস্ক্রাইবার সংখ্যা 3000। যদি বিজেপি ঘেঁষে কাজ করতাম তাহলে হয়তো 30 লক্ষ ছাড়িয়ে যেত, 3 লাখ, 30 লক্ষ অনেক বেশি বললাম, 3 লাখ ছাড়িয়ে যেত। তো সেই রকম বিজেপি ঘেঁষা কাজ আমরা করতে পারি না। আবার একেবারে শাসকের হয়ে খবর করব, তৃণমূলের দিন রাত তৃণমূলের সুনাম গাইব, এই রকমভাবে যদি আমরা খবর করি সেক্ষেত্রেও লাখের সংখ্যা ছাড়াবে আমাদের সাবস্ক্রাইবার। কিন্তু যেহেতু নিরপেক্ষভাবে কাজ করছি সেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কথায় কথা বাড়ে, সেই কারণে এই কথাগুলো আসলো বলে বললাম। তো আমরা নিরপেক্ষতার সাথে যারা কাজ করি তারা এই মন্তব্যটাকে, শওকত মোল্লার মন্তব্যটাকে আমি বিশেষ করে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি শওকত মোল্লার মন্তব্যকে সমর্থন করি না, দ্বিতীয়ত সমর্থন করি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমি সমর্থন করি না, দ্বিতীয়ত সমর্থন করি। সমর্থন করি নার সপক্ষে আমার যুক্তি, একজন জনপ্রতিনিধি যিনি একজন বিধায়ক, যার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, সেই রকম একজন মানুষ অন্যকে উস্কে দিয়ে, জনতাকে উস্কে দিয়ে কিছু সংখ্যক অন্য প্রফেশনের মানুষ অর্থাৎ ইউটিউবার, সাংবাদিকদেরকে মারার ফতোয়া, এটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। আবার আরেক দিক থেকে দেখতে গেলে শওকত মোল্লা এই কথা বলতে, এই যে স্টেজে দাঁড়িয়ে এই বক্তব্য দিতে কেন বাধ্য হলেন, কি কারণে, এটাও তো একটা প্রশ্ন। দেখুন, আজকে যে হারে ইউটিউব চ্যানেলগুলোতে যে যা পারছে চ্যানেল খুলে সাংবাদিকতা করতে তো বসে যাচ্ছে, তো নিরপেক্ষতা আর নেই, নিরপেক্ষতা সত্যি বলতে নেই বেশিরভাগে। তো তারা কার্যত তাদের খবরগুলো যখন আপনারা দেখতে থাকবেন, যাদের কার্যত খবরটাই হয় এক পেশে, তারা কখনো ভালো দিকটা তুলে ধরে না, শাসকের খারাপ দিকটা তুলে ধরে এবং রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের ভালো দিকটা তুলে ধরে। তাদের খারাপ দিকটা কখনো তুলে ধরে না, আর শাসকের ভালো দিকটা কখনো তুলে ধরে না। বিজেপি যতই অন্যায় করে নিক, খারাপ করে নিক, তারা কিন্তু তাদের পর্দায় তুলে ধরে না। তো যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। সেখান থেকে দাঁড়িয়ে শওকত মোল্লা কেন, রাজ্যের প্রতিটি মানুষের মনে একটা কিন্তু ওই সমস্ত টিভি বা ওই সমস্ত ইউটিউবারদের প্রতি একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে দিনের পর দিন। সেক্ষেত্রে শওকত মোল্লা যদিও কোনো চ্যানেলের নাম নেয়নি, কোনো ইউটিউবারের নাম নেয়নি, তবে বলেছে, এবার বড় প্রশ্ন, তিনি কি পশ্চিমবঙ্গের ওপর ভিত্তি করে কোনো ইউটিউবারকে বা কোনো বিষয়কে বলেছেন, কোনো সাংবাদিককে বলেছেন, নাকি তার যে ভাঙড়, ক্যানিং, এই অঞ্চলগুলোর নিউজ যারা বেশি কভার করে, এরকমও অনেক চ্যানেল আছে ভাঙড় কেন্দ্রিক, নওশাদ কেন্দ্রিক, আব্বাস সিদ্দিকী কেন্দ্রিক, তো সেই সমস্ত চ্যানেলকে বলেছে, সেটা এখন বড় প্রশ্ন। তো যদিও তিনি তার বক্তব্যে বলেছেন নওশাদের কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবে আর ভাঙড়ের লক্ষ্মী বসে বসে আঙুল চুষবে, এই লাইনটা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি কিন্তু ভাঙড়ের যে নওশাদ সিদ্দিকীর হয়ে খবর করে এরকম কিছু মিডিয়াকে, এরকম কিছু ইউটিউবারদেরকেই কিন্তু টার্গেট করেছেন। তবে সেটা তো গেল তার ব্যাপার, কিন্তু আমি যেটা বলছিলাম যে কার্যত ইউটিউব প্ল্যাটফর্মের
ওপর নির্ভর করে। তারা আমার থেকে অনেক সিনিয়র সেটা নয়, আমি নতুন এসেছি, নিরপেক্ষ হিসাবে কাজ করার করার চেষ্টা করছি বলেই আজ হয়তো তাড়াতাড়ি ওঠা যাচ্ছে না। নাহলে এতদিন যদি একটা দলের হয়ে কাজ করতাম, একটা দলের গুণগান গাইতাম, তাহলে হয়তো এতদিন লাখের ওপরে সাবস্ক্রাইবার ছাড়িয়ে যেত, যেটা বললাম। তো যাই হোক, সেই রকম বহু চ্যানেল আছে যারা একেবারে ঘোষিতভাবে বিজেপির হয়ে খবর করছে। তো সেই জায়গা থেকে রাজ্যের অধিকাংশ মানুষের কিন্তু ক্ষোভ সেই সমস্ত চ্যানেলের ওপর। তো যাই হোক, এখানে শওকত মোল্লা যেটা যতটুকু আমার মনে হলো যে তিনি ভাঙড় কেন্দ্রিক যে ইউটিউবার রয়েছে সেই রকম কাউকে নিশানা করেছে। যদিও সেই বক্তব্যের সমর্থন যায় না, তার জন্য গঠনমূলকভাবে তাকে বলা যেত। সেই ক্ষোভ, যদিও আবার ক্ষোভের একটা ব্যাপার থাকে, সেটাও আটকে রাখা যায় না এইভাবে দিনের পর দিন মিথ্যায় দেখে। কিন্তু যদি নওশাদ সিদ্দিকীর খবর করে সেই রকম কাউকে বলা হয়, ইউটিউবারকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল। কারণ নওশাদ সিদ্দিকীর খবর অবশ্যই করার অধিকার সকলের আছে, প্রতিটা দলের খবর করার অধিকার আছে, নিরপেক্ষভাবে কাজ করার অধিকার সকলের আছে। শুধু তৃণমূল কংগ্রেসের খবর করতে হবে, টিএমসিরই গুণগান গাইতে হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার আমার মনে হয় রাখা উচিত নয়। তো সেই হিসাবে দেখতে গেলে যদি শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর খবর করার জন্য শওকত মোল্লা ভরা মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে টার্গেট করে, তাহলে এটা অবশ্যই ভুল। আপনাদের কি মনে হবে এই নিয়ে? যদি আপনাদের কিছু মতামত থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।